নমস্কার, আপনারা দেখছেন জেলার ১ নম্বর অনলাইন টিভি চ্যানেল বীরভূম আরসি টিভি। আপনাদের সঙ্গে আমি শুভাশিস। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাবার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। ক্যানাল পাড় থেকে সদ্যজাত শিশুকন্যা উদ্ধার মোহাম্মদবাজারে। চিনপাই কোঅপারেটিভ সোসাইটির দুর্নীতির টাকা ফেরত দেওয়ার নির্দেশ তৎকালীন সেক্রেটারিকে। প্রতি মাসে হচ্ছে না কোর কমিটির মিটিং, প্রশ্ন কমিটির সদস্যের। সিউড়ি বিআইইটি কলেজে পালিত হলো রক্তদান কর্মসূচি। নিয়োগ হলো বিশ্বভারতীতে স্থায়ী নতুন উপাচার্য। নিখোঁজ মুরারোয়ের কাহিনগরের একটি মুখবধির ও ভারসাম্যহীন ছেলে। রাস্তার বেহাল অবস্থার জন্য রাস্তা অবরোধের ডাক বোলপুরে। বীরভূম জেলার অন্তর্গত মোহাম্মদবাজার ব্লকের আঙারগড়িয়া ক্যানাল পাড় থেকে একটি সদ্যজাত শিশুকন্যা উদ্ধার করা হয় আজ বৃহস্পতিবার 20শে মার্চ। শিশুকন্যাটিকে প্রথমে দেখতে পায় স্থানীয় লোকজন, পরে খবর দেওয়া হয় পুলিশকে। মোহাম্মদবাজার থানার পুলিশ এসে সুস্থ অবস্থায় সেখান থেকে উদ্ধার করে শিশুকন্যাটিকে। চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে। কে এই শিশুকন্যাটিকে এখানে ফেলে গিয়েছে তদন্তে নেমেছে মোহাম্মদবাজার থানার পুলিশ। প্রাথমিকভাবে পুলিশের অনুমান শিশুকন্যা বলেই ফেলে দেওয়া হয়েছে তাকে। তাহলে বুঝুন এখনও আমাদের সমাজ ব্যবস্থা কতটা পিছিয়ে আছে। আজকে কন্যা বলেই শিশুটিকে তার বাবা মা ফেলে দিয়ে যাচ্ছে রাস্তার ধারে। বর্তমান আধুনিক যুগে যেখানে এত আধুনিকতা, সেখানে একটি কন্যা শিশুকে রাস্তার মধ্যে ফেলে দেওয়া হচ্ছে। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, মোহাম্মদবাজার। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। আরসি স্টাইল স্কুল ড্রেস এর বিপুল সম্ভার ও সামগ্রী একই ছাদের নিচে। এখানে যে কোনো স্কুল, কলেজ, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, সিকিউরিটি গার্ড, কেটারিং এর ইউনিফর্মও তৈরি করা হয়। এখানে প্যান্ট, শার্ট, স্কার্ট, জুতো, মোজা, সোয়েটার, ব্লেজার, টুপি, বেল্ট, টাই, জলের বোতল, টিফিন বক্স ও অন্যান্য ইউনিফর্ম সেলাই ও সাপ্লাই করা হয়। এখানে নামি দামি কোম্পানির প্যান্ট, শার্ট, পাঞ্জাবি, পাজামার পিস ও থান কাপড় পাওয়া যায়, যেমন বিমল, রেমন্ডস, ডোনিয়ার, কেলভিন। এখানে গিফট আইটেম, আধুনিক ডিজাইনের কার্পেট, ডাইনিং কভার, পাপোশ, পর্দা ইত্যাদি পাওয়া যায়। বিশেষ প্রস্তাব, প্যান্ট, শার্ট, ব্লাউজ, চুড়িদার, সেলাই ও ফলস পার করা হয়। যোগাযোগ করুন 9883752306। ঠিকানা দুবরাজপুর, ফ্যাশন এক্সপ্রেসের পাশে। ফিরে এলাম বিরতির পর। চিনপাই কোঅপারেটিভ লেবার কন্ট্রাক্ট অ্যান্ড কনস্ট্রাকশন সোসাইটি থেকে দুর্নীতি করা 3,64,00,000 টাকা ফেরতের নির্দেশ তৎকালীন সেক্রেটারি ও প্রাক্তন দুবরাজপুর ব্লকের তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতিকে। 31শে মে 2025-এর মধ্যে টাকা ফেরতের নির্দেশ দেন রেজিস্ট্রার অফ কোঅপারেটিভ সোসাইটি পশ্চিমবঙ্গ। অভিযোগ, ব্লক সভাপতি প্রভাব খাটিয়ে 2011 সাল থেকে 2024 সাল পর্যন্ত কয়েক ধাপে 3,64,00,000 টাকা হাতিয়ে নিয়েছেন বলে অভিযোগ। অন্যান্য সদস্যদের স্বাক্ষর নকল করেন তিনি বলে অভিযোগ। 2024 সালে বিষয়টি জানতে পারে কোঅপারেটিভের অন্যান্য সদস্যরা। এরপর তার অভিযোগ দায়ের করেন এআরসিএসে। এখানে 2011 সাল থেকে 2024 সালের অডিট হয় এবং সেই অডিটেই ধরা পড়ে দুর্নীতির কথা। এরপরেই 31শে মে 2025-এর মধ্যে টাকা ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়। এই সোসাইটিতে মোট 50 জন সদস্যের মধ্যে 12 জনকে বাদ দেওয়া হয়েছে, যাদেরকে তৎকালীন সেক্রেটারি প্রভাব খাটিয়ে সদস্য বানিয়েছিলেন। এদিন কোঅপারেটিভের সদস্য শ্যামাপদ দাসের ছেলে শিবু দাস জানান, ভোলানাথ মিত্রের বিরুদ্ধে অভিযোগ বলতে আর্থিক তছরূপে উনি 3,63,98,351 টাকা আর্থিক তছরূপ করেছেন। এটা আমাদের ইনসেন্টিভ অফ মেম্বার্স, অনানীয় মেম্বার্সের নাম করে, যা প্রকৃত যারা সদস্য, যারা কোঅপারেটিভের যারা সদস্য 50 জন, তাদেরকে না দিয়ে সে নিজের অ্যাকাউন্টে সেই টাকাটা আত্মসাৎ করেছেন। এবং সেটি রেজিস্ট্রার অফ কোঅপারেটিভ সোসাইটি মানে রাজ্যের সমবায় দপ্তর থেকে একটি অর্ডার হয়। সেই অর্ডারে আমরা জানতে পারি যে তাকে সেই টাকা দেওয়ার জন্য 31/5/2025 পর্যন্ত
টাইম বেঁধে দেওয়া হয়েছে, এবং সেই টাকা যদি উনি না দেন তাহলে পিআরডি অ্যাক্ট 1930 অনুযায়ী ওনার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে। এই রায় শোনার পর আমরা অনেকেই খুশি, মানে এটা আমাদের কাছে একটা ঐতিহাসিক রায়। দীর্ঘ কয়েক বছরের লড়াই আমরা চালিয়ে আমরা আজকে এই রায় পেয়ে আমরা অনেকটা আনন্দিত এবং উৎফুল্ল। এর সাথে আরো যুক্ত আছে, কিন্তু তাদের নাম প্রকাশিত হয়নি, অতএব তাদের নাম আমি বলতে পারি, অসুবিধে নেই। তার কারণ হচ্ছে, কারণ ভাইস চেয়ারম্যান তুলসী দাস এবং বর্তমানে সেক্রেটারি যিনি নিমাই কর্মকার এবং সেক্রেটারি চেয়ারম্যান হচ্ছেন মানিক দাস, এরাও যুক্ত আছেন। জেলার নেতাও কি এটা নিয়ে এখনো পর্যন্ত কিছু জানতে পারিনি, জানলে আমি বলবো। তবে হ্যাঁ, যেহেতু দীর্ঘদিন ধরে ব্লক সভাপতি পদে ছিলেন, সেহেতু ওনার উচ্চ জেলার নেতৃত্বের হাত ধরে উনি অনেকবার চেষ্টা করেছেন বিষয়টাকে দাবানোর, কিন্তু সেটা হবে না। আইনের পথে চলবে। প্রভাব খাটাতো? অবশ্যই খাটিয়েছে, এবং বিভিন্ন আমাদের যারা সদস্য রয়েছে তাদেরকে হ্যারেস করা হয়েছে, তাদেরকে জেলে পুরে দেবো, এই বিভিন্ন ধরনের হুমকি এইসব দিয়েছে, তাতে কোনো লাভ হয়নি। আপনার নাম? আমার নাম হচ্ছে সিন্ধু দাস, আমার বাবা হচ্ছেন মেম্বার শ্যামাপদ দাস। অন্যদিকে জেলা পরিষদের সভাধিপতি ফয়জুল হক ওরফে কাজল শেখ বলেন, দলের প্রাক্তন হয়েছে। আমাদের যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায় 2023-এ যে নির্বাচন হয়েছিল, সেই নির্বাচনের প্রাক্কালে ভোলানাথ মিত্র আমাদের চিহ্নিত হয়েছিল যে ও দুর্নীতিগ্রস্ত, যার জন্য ওকে ব্লক প্রেসিডেন্ট পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। স্বভাবতই আমার দলের কাছে এটা পরিষ্কার যে ভোলা মিত্র তৃণমূল কংগ্রেস দলে থেকে দলের হয়ে কাজ না করে সে দুর্নীতির সঙ্গে জড়িয়ে পড়েছে, যার জন্য দল অলরেডি 2023-এ নির্বাচনের প্রাক্কালে তাকে দল থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তো সেটাই প্রমাণিত হলো। অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমাদের যুবরাজ, আমাদের সেনাপতি, তিনি যে সিদ্ধান্ত নিয়েছিলেন সেই সিদ্ধান্তে আরেকবার সিলমোহর দিল বা সিলমোহর পড়ল। তো ওর বিরুদ্ধে যে দুর্নীতি আছে সেটা আমরা আগে থেকেই জানতাম। তো স্বভাবতই যে ক্লেম তার বিরুদ্ধে এসেছে, সেই ক্লেম যে টাকা ডিমান্ড করা হয়েছে সে টাকা তাকে ভুগতান করা উচিত বলে আমি মনে করি, এবং আইন আছে, আইনের পথে চলবে, কোর্ট আছে, কোর্টের মতো চলবে, এবং সেই উপর তার সাজা হবে। উনি বলছেন যে আমি নির্দোষ, আমাকে এগুলো ফাঁসানো হয়েছে, আমি হাইকোর্টের দ্বারস্থ হয়েছি, পাশাপাশি সই জাল করার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে মেম্বারদের না বলে। দেখুন, আমি আগেও বলছি, আবার বলছি, এর বিরুদ্ধে আগেই আমাদের কাছে অভিযোগ ছিল, যার জন্য আমাদের যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায় তাকে সাইড করেছে এবং নতুন মুখ ওই এরিয়ায় নিয়ে এসেছে, এবং তারা ভালোভাবে দক্ষভাবে এরিয়াটা চালাচ্ছে। আর অভিযোগ তার বিরুদ্ধে আছে এবং সেটা আইন অনুযায়ী সাজা হবে, আইনের পথে চলবে। অভিযুক্ত যদি প্রমাণিত হয় বা হয়েছে বা যদি হয়, তাহলে আদালত তার মতো ব্যবস্থা করবে। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম RCTV BKTPP। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রম পরিচালিত অভেদানন্দ সেবামঙ্গল হাসপাতাল বীরভূম জেলার বুকে একটি অন্যতম সেরা চক্ষু হাসপাতাল। এখানে প্রত্যেক দিন স্বল্প মূল্যে অত্যাধুনিক যন্ত্রপাতির সাহায্যে অভিজ্ঞ চক্ষু বিশেষজ্ঞের দ্বারা চক্ষু পরীক্ষা ও চক্ষু ছানি অপারেশন, পেকো মাইক্রো সার্জারি করা হয়। এছাড়াও এই হাসপাতালে অতি স্বল্প মূল্যে যাবতীয় পরীক্ষা নিরীক্ষা, যেমন রক্তের সমস্ত রকম পরীক্ষা, ECG, USG, থাইরয়েড পরীক্ষা করা হয়। এখানে অতি স্বল্প মূল্যে চশমাও তৈরি করা হয়। এছাড়াও এখানে প্রত্যেক দিন বিনামূল্যে অন্যান্য রোগেরও চিকিৎসা করা হয়। আমাদের আদর্শ শিব জ্ঞানের চিৎ সেবা। যোগাযোগের নম্বর 9382571046 অথবা 9564554959 অথবা 7407405155। ঠিকানা অভেদানন্দ সেবামঙ্গল হাসপাতাল, ওয়ার্ড নম্বর 4, দুবরাজপুর, বীরভূম। ফিরে এলাম বিরতির পর।
বর্ধিত জেলা কমিটির মিটিং হলেও কেন প্রতি মাসে হচ্ছে না বীরভূম কোর কমিটির মিটিং? প্রশ্ন তুলেছেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ। তিনি বলেন, আমারও প্রশ্ন, কেন কোর কমিটির মিটিং হচ্ছে না? এক্ষেত্রে দলনেত্রীর নির্দেশ মানা হচ্ছে না বলে অভিযোগ করেছেন ফাইজুল হক গ্রুপে কাজল শেখ। আর তা নিয়ে জেলায় দলের গোষ্ঠী কোন্দল ফের একবার প্রকাশ্যে এসেছে বলে মনে করছে রাজনৈতিক মহল। কাজল শেখ দাবি করেন, লোকসভা ও পঞ্চায়েত ভোটে যাদের দায়িত্ব দেওয়া হয়েছিল এবং দায়িত্ব নিয়ে দলের কাজ করেছিল তাদের গুরুত্ব দায়িত্ব দিতে হবে। প্রসঙ্গত, অনুব্রত মণ্ডলের অনুপস্থিতির সময় বীরভূমে দল পরিচালনার জন্য কোর কমিটি গড়ে দিয়েছিলেন তৃণমূলের হাইকমান্ড মমতা ব্যানার্জি। সেই কোর কমিটির সদস্য হলেন কাজল শেখ, আহ্বায়ক বিকাশ রায়চৌধুরী। অনুব্রত মণ্ডল আসার পর তাকেও কোর কমিটিতে রাখেন দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি ফাইজুল হক গ্রুপে কাজল শেখ জানান, এই প্রশ্ন আমারও আছে। আপনি যে প্রশ্ন আমার কাছে করছেন এই প্রশ্নটা আমারও। আমি বারবার জেলা কমিটির কাছে আবেদন রেখেছি যে কোর কমিটির মিটিং করার জন্য, কোর কমিটির বৈঠক বসার জন্য। আপনাদের জানা আছে, আপনারা ছিলেন 12ই ডিসেম্বর সম্ভবত রামপুরহাটে লাস্ট কোর কমিটি মিটিং হয়েছে। যদিও কোর কমিটি মিটিং প্রত্যেক মাসে 2 বার করে করার কথা ছিল এবং সেটা সাব ডিভিশন ওয়াইজ, রামপুরহাট, বোলপুর, সিউড়ি 3টে সাব ডিভিশন ঘুরে ঘুরে মিটিংটা হতো। বোলপুরে হয়েছিল প্রথম কোর কমিটির বৈঠক, তারপর রামপুরহাটে হলো। জানি না কি কারণে সিউড়িতে আর কোর কমিটি মিটিং বৈঠক বসলো না। সর্বত কোর কমিটি মিটিং ডাকা দরকার, সেটা আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি আমার দলনেত্রী, তিনি বাংলার মা। তিনিও পরিষ্কার করে দিয়েছেন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে যে সবাইকে নিয়ে চলার বার্তা দিয়েছেন, কোর কমিটি সবাইকে নিয়ে মিটিং করার কথা বলেছেন। আমাদের যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনিও বারবার ক্লিয়ার করে দিয়েছেন। তার সত্ত্বেও কেন জানি না কোর কমিটি মিটিং বসছে না। কিন্তু কোর কমিটির মিটিং বসা প্রয়োজন বলে আমি মনে করি, কারণ এই কোর কমিটি মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বা নেতৃত্বে 23-এ নির্বাচন করেছে, অভাবনীয় রেজাল্ট করেছে। বীরভূম 167টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে 4-5টে বাদ দিয়ে সব গ্রাম পঞ্চায়েত তৃণমূল কংগ্রেস জিতে এসেছে। 52টা জেলা পরিষদের মধ্যে 51টা তৃণমূল কংগ্রেস জিতে এসেছে। 19টা পঞ্চায়েত সমিতি তৃণমূল কংগ্রেস জিতে এসেছে। এই কোর কমিটির নেতৃত্বেই নির্বাচন হয়েছে। তারপরে 24-এ নির্বাচনে বোলপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী অসিত মাল, তিনি 3 লক্ষেরও বেশি ভোটের ব্যবধানে জয়যুক্ত হয়েছেন। সিউড়ি লোকসভা কেন্দ্রে শতাব্দী রায়, সেও 2 লক্ষ ভোটের বেশি ব্যবধানে জয়যুক্ত হয়েছে। সর্বতই কোর কমিটি মাথায় জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন, তিনি এখনো আছেন। তার নেতৃত্বে আমরা সকলে মিলিতভাবে সংঘবদ্ধভাবে আলাপ আলোচনা সাপেক্ষে 23-এ 24-এ নির্বাচন করেছি। সর্বতই আমার মনে হয় আমার কোর কমিটির মিটিং ডাকা উচিত। কেন ডাকছেন না, কি জন্য হচ্ছে না, আমি রাজ্য নেতৃত্বকে জানাবো। আপনাদের মাধ্যমে আমরা যেহেতু প্রশ্ন করছি উত্তর দিতে বাধ্য, কিন্তু রাজ্য নেতৃত্বকে জানাবো যে কোর কমিটি কেন হচ্ছে না, কোর কমিটি হওয়া প্রয়োজন। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, সিউড়ি। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। সব থেকে ভালো চিকিৎসা সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। সব থেকে ভালো চিকিৎসা সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে, বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে। মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল। মণি মহেশ হসপিটাল, দুবরাজপুর, বীরভূম। ফিরে এলাম বিরতির পর। আজ বৃহস্পতিবার 20শে মার্চ সিউড়ি বিআইইটি কলেজে পদ্মশ্রী আচার্য রমানঞ্জন মুখোপাধ্যায় স্মৃতি রক্তদান কর্মসূচি পালিত হয়। এদিন উপস্থিত ছিলেন সিউড়ি 1 নম্বর ব্লক সভাপতি লালা প্রশান্ত প্রসাদ, পঞ্চায়েত সমিতির সভাপতি ইন্দ্রজিৎ মণ্ডল, তিলপাড়া পঞ্চায়েত প্রধান বাসুদেব মাহারা, সদস্য কাজল বীরবংশী, ডাক্তার রতন দত্ত, বৃক্ষপ্রেমী ভক্তিময় দাস বর্মন প্রমুখ।
আন্তর্জাতিক বন দিবসের প্রাক্কালে বীরভূমের গাছ গ্রুপের পক্ষে অতিথি ও রক্তদাতাদের হাতে আচার্য রমারঞ্জন মুখোপাধ্যায় স্মৃতি বৃক্ষ চিহ্নিত মোট 60টি ফলের গাছ প্রদান করা হয়। কলেজের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জানানো হয়। এই মহতী কর্মসূচিকে ঘিরে কলেজের ছাত্রছাত্রী, শিক্ষক, শিক্ষাকর্মী ও অভিভাবকদের উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। এদিন কলেজের পক্ষ থেকে জানানো হয়, রক্ত দেওয়া চলছে, প্রত্যেকে আমাদের স্টুডেন্ট, গার্জেন সবাই রক্ত দিচ্ছেন, আমাদের টিচাররাও রক্ত দিচ্ছেন। আশা করি 50-এর বেশি আমাদের এখানে রক্তদান এবার হয়ে যাবে। আচ্ছা, এটা কি প্রতি বছরই করেন? প্রতি বছরই আমাদের এই অনুষ্ঠানটি হয় 13ই মার্চ। এবার আমাদের একটু ডিলেড হয়েছে, 20 মার্চ, আমরা 20 মার্চ এটা অর্গানাইজ করছি। আচ্ছা, এই প্রত্যেক রক্তদাতাকে একটা করে গাছ দেওয়া হলো, ওটা কি হলো? গাছ গ্রুপ এবার আমাদের সঙ্গে প্রথম যুক্ত হয়েছে। যেহেতু ব্লাড হচ্ছে জীবনদান, তাদেরকেও একটা জীবনের স্মৃতি হিসেবে দেওয়া হচ্ছে নবীন চারা গাছ, পনস বৃক্ষ যাদের দেওয়া হচ্ছে, যারা ব্লাড ডোনেট করছে তাদেরকে একটি করে পনস বৃক্ষ দেওয়া হচ্ছে গাছ গ্রুপের তরফ থেকে। আর নাম দেওয়া হয়েছে আচার্য রমারঞ্জন স্মৃতি বৃক্ষ। আপনার নাম? আমার নাম ডক্টর দেবশ্রী চক্রবর্তী। আপনি কি করেন? আমি এই কলেজের এখন ভারপ্রাপ্ত ডাইরেক্টর। থ্যাংক ইউ। পতিত পাবন বৈরাগের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, সিউড়ি। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রম পরিচালিত অভেদানন্দ সেবামঙ্গল হাসপাতাল বীরভূম জেলার বুকে একটি অন্যতম সেরা চক্ষু হাসপাতাল। এখানে প্রত্যেক দিন স্বল্প মূল্যে অত্যাধুনিক যন্ত্রপাতির সাহায্যে অভিজ্ঞ চক্ষু বিশেষজ্ঞের দ্বারা চক্ষু পরীক্ষা ও চক্ষু ছানি অপারেশন, পেকো মাইক্রো সার্জারি করা হয়। এছাড়াও এই হাসপাতালে অতি স্বল্প মূল্যে যাবতীয় পরীক্ষা নিরীক্ষা, যেমন রক্তের সমস্ত রকম পরীক্ষা, ইসিজি, ইউএসজি, থাইরয়েড পরীক্ষা করা হয়। এখানে অতি স্বল্প মূল্যে চশমাও তৈরি করা হয়। এছাড়াও এখানে প্রত্যেক দিন বিনামূল্যে অন্যান্য রোগেরও চিকিৎসা করা হয়। আমাদের আদর্শ শিব জ্ঞানের চিব সেবা। যোগাযোগের নম্বর 9382571046 অথবা 9564554959 অথবা 7407405155। ঠিকানা অভেদানন্দ সেবামঙ্গল হাসপাতাল, ওয়ার্ড নম্বর 4, দুবরাজপুর, বীরভূম। ফিরে এলাম বিরতির পর। দীর্ঘ টানাপোড়েনের পর প্রায় 15 মাস অতিক্রম হয়ে গেছে। বিভিন্ন জল্পনা কল্পনা চলছিল কেন বিশ্বভারতীতে স্থায়ী উপাচার্য নিয়োগ হচ্ছে না। সেই জল্পনা কল্পনার শেষ হলো, কারণ আজ বৃহস্পতিবার 20 মার্চ বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের নতুন স্থায়ী উপাচার্য হিসাবে নিযুক্ত হলেন অধ্যাপক প্রবীর কুমার ঘোষ। গতকাল বুধবার 19 মার্চ সরাসরি দিল্লি থেকে এসে শান্তিনিকেতন পৌঁছান এবং প্রথমে ছাতিমতলায় পুষ্প অর্পণ করেন, পরে বিশ্বভারতীর আধিকারিকদের সঙ্গে সৌজন্যমূলক সাক্ষাৎ করেন ও বিশ্বভারতী পরিদর্শন করেন। পাশাপাশি বিশ্বভারতীর কর্মীদের মধ্যে খুশির হাওয়া যে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে স্থায়ী উপাচার্য নিযুক্ত হওয়ার জন্য আজ বৃহস্পতিবার 20 মার্চ প্রাথমিকভাবে সাংবাদিকদের সামনে মুখোমুখি হন এবং তিনি তার অভিজ্ঞতার কথা জানান। সঙ্গে সঙ্গে সকলকে নিয়ে একসঙ্গে কাজ করতে চান একথাও জানান। তিনি আরও জানান, আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে সেই দায়িত্ব আমি পালন করব। এদিন তিনি আরও জানান, এখানকার জন্য আমরা চেষ্টা করব আপনারাই ভালো পজিটিভ ওয়েতে ইউনিভার্সিটিতে যে আমরা কাজ করছি, সবাই মিলে কাজ করছি, এটা তো কালেকটিভ উইজডমে কাজ হয়। ইউনিভার্সিটিতে সবাইকে নিয়ে চলে কাজ হয়, তো সুতরাং আপনারা সেই হিসাবে সহযোগিতা করবেন যাতে আপনাদের কভারেজটা ভালো হয়, এইগুলো করবেন। আর আমি 35 বছর ধরে বাইরে থেকে আমি অনেক জায়গায় কাজ করেছি, সেন্ট্রাল গভর্নমেন্টে কাজ করেছি, এটাও সেন্ট্রাল গভর্নমেন্ট ইনস্টিটিউট। আমি নিজের স্টেটে ফিরে এসেছি, আমি এই স্টেটে কাজ করে দেখাবো। আমার স্টেটে, নিজের স্টেটে সেন্ট্রাল গভর্নমেন্টের একটা যে আমাদের যে একটা ঐতিহ্য,
যে রবীন্দ্রনাথ ট্যাগোর সাহেব করে গেছেন আমাদের যে ঐতিহ্য, সেইটাকে মেনটেন যেন আমরা করতে পারি, সেইটাই আমাদের লক্ষ্য থাকবে। আমি এখান থেকে পড়াশোনা করেছি, এই জন্যই আমি কিছু কিছু জানি, কারণ আমার একটু গ্যাপ, আমি 35 বছর বাইরে তো একটু মিসিং লিঙ্ক আছে, সেইটার জন্যই আমি বলছি যে আমাকে আগে বুঝে নিতে দিন, আমি বুঝি ব্যাপারগুলো, বুঝে আপনাদের সঙ্গে বসবো, টাইম দেবো, ঠিক আছে। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, শান্তিনিকেতন। বীরভূম জেলার মুরারই 1 নম্বর ব্লকের কাহিনগর গ্রামের একটি ছেলে, যার নাম শুকুর শেখ, সে তার মামার বাড়ি ইদ্রাকপুর বেড়াতে যায়। সেখান থেকে বাড়ি ফেরার নাম করে বেরিয়ে যায় মামার বাড়ি ইদ্রাকপুর থেকে, কিন্তু সেদিন থেকেই বাড়িতে ফেরেনি শুকুর শেখ। শুধু তাই নয়, তাকে খুঁজেও পাওয়া যাচ্ছে না। শুকুরের বাবা ও মা থানায় মিসিং ডায়েরির অভিযোগ দায়ের করেন। শুকুরের বাবা ও মায়ের আবেদন, যদি কোনো সহৃদয় ব্যক্তি শুকুরের খোঁজ পায়, তারা যেন মুরারই থানায় যোগাযোগ করেন। বলা ভালো, ছেলেটির বয়স 18 বছর, কিন্তু মুখে কথা বলতে পারে না, অর্থাৎ সে বোবা এবং কিছুটা ভারসাম্যহীন। এদিন গ্রামের পঞ্চায়েত সদস্য শেখ আনসার উদ্দিন জানান, আমাদের এই গ্রামের এই ছেলে শুকুর শেখ, সেটা মানে অনেকটা মানে বোবা টাইপের এবং মানে কথাবার্তা খুব কম বলতে পারে এবং হালকা ভারসাম্যহীন। সে গত 15 দিন যা জানতে পারলো আমাদের বাড়ির পরিবারের কাছ থেকে, তার মামার বাড়ি বেড়াতে গেছিলো ইদ্রাকপুর। ওখানে 2-3 দিন থাকার পরে সে ভোরবেলা নাকি উঠে চলে আসে। এবার ওরা খোঁজ দেয় যে তোর ছেলে বাড়ি গেছে কিনা, কিন্তু যখন এর মেয়ে জানতে পারলো, মানে ছেলের মা যখন ব্যাপারটা জানতে পারলো, তখন তারা মানে বলে কি না আসেনি, তখন তারা খোঁজাখুঁজি শুরু করে। তার আত্মীয় স্বজন, বাড়ির অনেক প্রতিবেশীকে, এবং আমরাও অনেক চেষ্টা করেছি। আমরা ফেসবুকে, আমরা আমাদের অনেক বন্ধুবান্ধব যারা বাইরে আছে সবাইকে যোগাযোগ করেছি, কিন্তু এখন পর্যন্ত কোনো ছেলেটার হদিশ পাওয়া গেল না। তাই আপনাদের মাধ্যমে চাইছি যাতে সেটা খুঁজে পাওয়া যায়, আপনারা সহায়তা করুন। আপনার নাম? আমার নাম আনসার উদ্দিন খান। আপনি কে? আমি কাহিনগর গ্রামের একজন পঞ্চায়েত সদস্য। দীপু মিয়ার রিপোর্ট, বীরভূম আরসি টিভি, মুরারই। বোলপুর শহরে ত্রিশূলাপট্টি থেকে চিত্রামোড় পর্যন্ত রাস্তার বেহাল অবস্থা। মগরমপুরের রাস্তার অবস্থা আরও ভয়ঙ্কর খারাপ। গত 4 বছরে একাধিক দুর্ঘটনা ঘটেছে, এমনকি দুর্ঘটনায় মৃত্যু হয়েছে। স্কুলের ছাত্রীসহ টোটো উল্টে প্রায় 4 জন আহত হয়েছে এবং প্রত্যেক দিন কিছু না কিছু দুর্ঘটনা বা অঘটন ঘটেই চলেছে। সারা বর্ষাকাল পথচারীদের জামাকাপড় নষ্ট হয় জল জমে থাকার জন্য, রাস্তার জলগুলি ছিটে লেগে। 2022 সাল থেকে পর্যন্ত রাস্তাটি একেবারেই মেরামত করা হচ্ছে না, কেবলমাত্র কিছু পরিমাণ ইটের গুঁড়ি ফেলে দেওয়া হয়। আবার পুনরায় রাস্তার একই অবস্থা। কখনো বা বোলপুর পৌরসভার উদ্যোগে পাথরের ডাস্ট ফেলে দেওয়া হয়, কিছুতেই কর্ণপাত হচ্ছে না বোলপুর প্রশাসনের। তাই আবার পুনরায় বোলপুরবাসী আগামী 2রা এপ্রিল থেকে পথ অবরোধের আহ্বান জানিয়েছেন। এই পথ অবরোধে ছাড় দেওয়া হবে কেবলমাত্র অ্যাম্বুলেন্স ও স্কুলের গাড়ি, বাকি কোনো ধরনের গাড়িকে ছাড় দেওয়া হবে না। সমস্ত 4 চাকা ও মোটরসাইকেলও যাওয়া আসা করবে রেলপুল হয়ে থানা ও পৌরসভার সামনে দিয়ে। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, বোলপুর। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম আরসি টিভির পর্দায়। নমস্কার।